হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যদি না ভালো থাকো তো এবার আমার ভিডিও দেখো এবং একটু আনন্দ উপভোগ করো। তো সামনেই দুর্গাপুজো। তো দুর্গাপুজো মানেই আমরা জানি যে বাঙালিদের কাছে একটা বড় সহ উৎসব, ঠিক আছে? তো দুর্গাপুজোর কাছেই সামনে মানে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো যেখানে দুর্গাপুজো আসছে সেখানে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে হয় কি? তো আমরা তাই চলে এসেছি কামধেনু সুইটস, সন্তোষপুর ব্রাঞ্চ, যেটা আপনি যাদবপুর ও সন্তোষপুরের মাঝখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে জোড়া ব্রিজের ওখানে উপস্থিত আছে। তো আমরা সেই কামধেনু সুইটসে যাব এবং কিছু মিষ্টি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চলুন দেখাই আর ভিতরে কী কী মিষ্টি আছে। তো আমরা এবার ভিতরে ঢুকতে চলেছি। সো আমরা এসে গেছি, ঠিক আছে? তো আগেরবার হয়তো ভালো করে দেখাতে পারিনি আপনাদের পুরো এরিয়াটা বা কভারেজ, ঠিক আছে? তো সেই জন্য আমরা ভালো করে আবার আপনাদের জন্য এসেছি কামধেনু সুইটসে, সন্তোষপুর ব্রাঞ্চ, যাদবপুরের আর সন্তোষপুরের মাঝখানে যে জোড়া বৃষ্টি আছে ওখানে আপনারা চলে আসবেন এবং দেখতে পাবেন। তো আপনাদেরকে ফার্স্ট মিষ্টি দেখিয়ে দিচ্ছি কত রকমের মিষ্টি এখানে পাওয়া যেতে পারে বা কী কী আইটেম আছে। ওকে, এখানে স্ন্যাক্সের আপনি অনেক কিছু আইটেম দেখতে পাবেন। সিঙ্গারা, এটা ঢোকলা, দই বড়া, এটা একটা ইউনিক টাইপের। এটা কি আছে দাদা? এটা আচ্ছা, এটা ঢোকলা, এটা একটা ইউনিক টাইপের একটা ঢোকলা দেখতে পাচ্ছি। এটা কি আছে? আচ্ছা, এটা ভেজিটেবল চপ আছে। এটা কি? আচ্ছা, আর এটা? আচ্ছা, তো এখানে দু ধরনের পনিরের আপনি রোল ব্রেড টাইপের একটা বলতে পারেন, স্ন্যাক্স টাইপের পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো তো দাদা আবার এসে পড়েছি আপনাদের কাছে, ঠিক আছে? তো সামনে তো দুর্গা পুজো। তো দুর্গা পুজো মানে একটু মনে তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো এবার মিষ্টি ভাবটার জন্যই আপনাদের কাছে আবার চলে এলাম। আপনি আগেরবারে মিষ্টি নিয়ে গেছি, খুব ভালো লাগলো আপনি যেটা বলেছিলেন সেরকমই, খুবই সুন্দর খেতে। তো আজকে আপনার কাছে দেখতে এসেছি কিছু মিষ্টি, আপনি যদি দেখান তো খুবই ভালো হয়। আপনার আগেরবারে হচ্ছে কি অনেক মানে কি বলবো, কাস্টমারের হচ্ছে গিয়ে যে রিকোয়েস্ট ছিল বা এফে বলতে পারেন, তার সত্ত্বে হচ্ছে কি আপনাকে দেখানো হয়েছিল বৈকুণ্ঠভোগ। তো এবার আপনাদের যেটা স্পেশালিটি কিছু এমন কিছু তো আছে নিশ্চয়ই, তো সেটা কিছু যদি একটু দেখান তো খুবই ভালো হয়। নিশ্চয়ই দেখাবার আগে একটা কথা বলি, কিছুক্ষণ আগে একটা কাস্টমার বলে গেলেন যে আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক, কামধেনুর মিষ্টি খেতে আমার বড় শখ। আরে দাদা, তুমি তো ফাটিয়ে দিলে। কোনো মিষ্টি কেউ খাবে না, এমন প্রিয় মিষ্টি কামধেনু। নির্দ্বিধায়, নির্ভাবনায়, নিশ্চিন্তে এই কামধেনুর মিষ্টি সবাই খেতে পারে। সবার ঘরে ঘরে কামধেনুর মিষ্টি, মিষ্টি ছাড়া কোনো কথা হবে না। তাই আপনাকে বলছি, আমাদের এই ভাইটাল একটা জায়গায় এসি, এই একটা বেগ রোল, এটা হচ্ছে ডাই চমচম, ভেতরে রয়েছে, উপরে সন্দেশ দিয়ে ব্রেক করা আছে। এটা কি নামটা কি বললেন একবার বলুন? এটা হচ্ছে বেগ রোল। আচ্ছা, বেকড রোল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘিয়ে ভাজা সন্দেশ। আচ্ছা, ঘিয়ে ভাজা সন্দেশ। মানে এটা কি দিয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ভেতরে ডাই চমচম আছে, উপরে সন্দেশ দিয়ে ব্রেক করা আছে। আচ্ছা, আর মানে এটা কত টাকা কি প্রাইস আছে? এটা হচ্ছে আপনার 30 টাকা প্রাইস। এটা আপনি মোটামুটি 2 দিন রেখে খেতে পারেন। 2 দিন রেখে কি ফ্রিজে রেখে খান? ফ্রিজের বাইরে 2 দিন রাখা যাবে। আচ্ছা আচ্ছা একদম নিশ্চিন্ত মনে। আচ্ছা, আর এছাড়াও কিছু আছে কি? অবশ্যই আছে, মানে এখান থেকে 70 থেকে 80টা ভ্যারাইটিস মিষ্টি আছে। এই যে দেখুন, এই এটা হচ্ছে ম্যাঙ্গো তালসাস সন্দেশ। ম্যাঙ্গো তালসাস সন্দেশ? একদম। এখন তো গরম নেই, তো ম্যাঙ্গো আসছে কোথা থেকে? এবার দেশি আম নয়, আমাদের স্টোরে প্রচুর আম, প্রচুর গুড় স্টক। আচ্ছা, মানে এগুলো কি স্টোর করে রাখা হয় আগে থাকতে, তাই তো? একদম। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন আপনারা, কোনো কথা হবে না এই মিষ্টির ওপর। হ্যাঁ। তো এই মিষ্টিটা কিসের তৈরি? এটা ম্যাঙ্গো তালসাস আছে। আচ্ছা, ঠিক আছে, হুম। ছানা দিয়ে তৈরি, পুরোটাই ছানা দিয়ে তৈরি? একদম। উপরে দেখেছেন কিশমিশগুলো? আচ্ছা, এটা পুরোটা যে ছানা দিয়ে তৈরি, মানে এর মধ্যে এটা অ্যাকচুয়ালি মানে কদিন রেখে খাওয়া যেতে পারে? এটা ছানা প্লাস বাটা পাক, আপনি বলতে পারেন বাটা পাকও দেওয়া আছে। এটা 3 দিন রাখা যায়, 3 দিন ফ্রিজে রেখে খেতে হবে। একদম একদম, মানে 3 দিন আমি এটা ফ্রিজে রেখে খেতে পারবো। তো এটা দাদা কিরকম কি প্রাইস আছে? এটা আপনার 30 টাকা প্রাইস আছে। সাইজটা একটু দেখাতে পারেন? একটু উঁচু করে যদি দেখান খুব ভালো হয়। দেখুন, সাইজের জন্য কামধেনুর ঘরে মিষ্টির জন্য পাগল লোক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেক রোল,
দাদা আপনাকে দেখালো এক্ষুনি এটাকে, ঠিক আছে। আর এটা কি বললেন? এটা হচ্ছে ম্যাঙ্গো তালসার সঙ্গে। এটা ম্যাঙ্গো তালসার সন্দেশ। তো যদি আপনারা এখন মিষ্টি মিষ্টি অনেক ভাব আছে, ঠিক আছে, মিষ্টি আরও আপনাদেরকে অনেক কিছু দেখাবো, কারণ সামনে পুজো আছে, যেহেতু পুজো মানে মিষ্টি, আর মিষ্টি মানে আমরা, তাই তো। তো যেখানে আপনারা থাকুন না কেন, যদি আপনারা কেউ ভিজিট করেন কামধেনু সুইটসে সন্তোষপুর ব্রাঞ্চে, তো এখানে চলে আসবেন। এখানে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো, খুবই অসাধারণ, ঠিক আছে। তো এদের বিষয়ে আরও অনেক কিছু জানার আছে। তো আমরা পার ডে, কারণ এনাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু, তো আমাকে অতটা ভিডিও করার অনুমতি দেননি। তো পার ডে আমরা এই ভিডিওটা, ঠিক আছে, পার ডে একটা মিষ্টির বিষয়ে আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো এটুকুনি বলা ছিল, যদি আপনারা কেউ আসেন তো চলে আসুন। এবং সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আপনাদেরকেও অনেক শুভেচ্ছা জানাই, এবং এটাই আমরা চাই। এবং আমাদেরকে যেরকমভাবে ফলো করবেন, সাপোর্ট করবেন, দেখতে থাকুন। আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে, অনেক আইটেম আছে পার ডে, অনেক আইটেমের আপনারা পুরো ডিস্টেন্স বুঝে পেয়ে যাবেন।